বর্ষাকাল শেষ হলো, বৃষ্টি কিন্তু এখনও আমাদের পিছন ছাড়েনি। আর এই বৃষ্টির মরশুমে বাড়িতেই গরমাগরম বানিয়ে নাও ইলিশ বিরিয়ানি। দুপুরের খাওয়ার আমেজটাই পুরো পাল্টে যাবে। এছাড়াও বাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত ইলিশ মাছের বিরিয়ানির গন্ধে একদম মেতে উঠবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ইলিশ মাছের বিরিয়ানি। আর যে উপকরণগুলো তোমাদের হাতের কাছে থাকবে না, তার পরিবর্তে তোমরা কি ব্যবহার করতে পারো সেটাও জানিয়ে দেবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম বাসমতি চাল। চালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে নেবে। এবার চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমরা চালটাকে কম করে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে ভাতটা বেশ লম্বা লম্বা তৈরি হবে। যতক্ষণ চালটা ভিজিয়ে রাখছি, অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে মাছগুলোকে এইরকম রিং পিস করে কেটে নিয়েছি। প্রথমে বড় বড় মাছগুলো দিয়ে আমি বিভিন্ন রকম রেসিপি বানিয়ে নিয়েছিলাম, তো শেষের দিকে এই মাছগুলো থেকে গিয়েছিলো। তো তাই আমি আজকে ভাবলাম যে এই মাছ দিয়েই বানিয়ে নিই ইলিশ বিরিয়ানি। আরে বাবা, ঘরেরই তো লোক খাবে, বাইরে কাউকে তো আর ডেকে খাওয়াচ্ছি না। তো মাছের পিসগুলো একটু ছোট হলো। তো মাছের মধ্যে আমরা নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো। এবার আধ ঘন্টা পর চালটা সিদ্ধ করে নেবো। সেই জন্য হাঁড়িতে কিছুটা জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সাজিরে। সাজিরে না থাকলে তোমরা রেগুলারের যে জিরে আমরা গোটা জিরে ব্যবহার করি সেই জিরেটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামরিচ। সামরিচের পরিবর্তে তোমরা গোলমরিচও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস আর জয়িত্রী। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, কারণ নুনের পরিমাণটা যদি বেশিও হয়ে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কারণ চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমরা ফ্যানটা ফেলে দিচ্ছি, তাতেই কিন্তু এক্সট্রা নুনটা আমাদের বেরিয়ে যাবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমরা চাপা দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না, যেহেতু বাসমতি রাইস খুব বেশিক্ষণ টাইম লাগবে না। এবার 1 ফুট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনিগার। আর দিয়ে দেবো সাদা তেল 1 চা চামচ পরিমাণে। একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে ভাতের কালারটা একদম পুরো ধপধপে সাদা থাকে। আর তেল দেওয়ার ফলে কি হবে, ভাতটা বেশ ঝরঝরে তৈরি হবে। তো এদিকে দেখো রাইসটা কিন্তু আমাদের একদম তৈরি। 80% মতন আমরা চালটাকে কুক করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের আমি হাতে একটুখানি চিপে নিয়ে দেখাচ্ছি। তো 80% কুক হয়ে গেছে। এবার আমরা ফ্যানটাকে ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা কলা পাতার ওপর ছড়িয়ে দিয়েছি, তাতে ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এবার আমরা মাছগুলোকে ফ্রাই করে নিই। তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এবার যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে, অন্যদিকে আমরা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। এখানে আমি কেনা টক দই ব্যবহার করছি, তোমরা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। এরই সাথে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর হবে, কিন্তু ঝাল খুব বেশি হবে না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানিয়েছি। সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অতি সুস্বাদু, দোকানের থেকেও দারুণ টেস্টি বিরিয়ানি মশলা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর একবার বানিয়ে নিয়ে তোমরা স্টোর করেও রাখতে পারবে, বহুদিন চলবে। অন্যদিকে দেখো মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টে সরু করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমরা বেরেস্তা বানাবো, তাই পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পর কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, তাহলেই দেখবে একদম পারফেক্ট বেরেস্তা তৈরি হবে। আর এই যে দেখো বেরেস্তার কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। এখন এটা একটুখানি গায়েতে গায়েতে জড়িয়ে আছে ঠিকই, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝুরঝুরে তৈরি হবে। তো বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেল। এবার কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এবার অল্প সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট।
পেঁয়াজটাই খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবি পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন কালার এসে যাবে বা বাদামি কালার এসে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টক দইয়ের মিশ্রণটা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। টক দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে টক দইটা খুব ভালো করে এবার কষিয়ে নেব। খুব বেশি মশলারও দরকার লাগে না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি ইলিশ বিরিয়ানি। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তো সেই টকটা ব্যালেন্স করার জন্য অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আরও একবার খুব ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো দেখো, যেহেতু আমরা বাঙালি আর আলু ছাড়া আমাদের কাছে বিরিয়ানি অসম্পূর্ণ, তাই আমি আলু দিচ্ছি। তোমরা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারো। কাঁচা আলু এখানে নিয়েছি, আলু গায়েতে অল্প সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুর ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর এই যে দেখো ফ্রেন্ডস, মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা দেখো ডালা ডালাও হয়ে গেছে, তাহলেই বুঝবে মশলা কষানো আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা দইয়ে বাটি ধোয়া 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এখন একটু বেশি দিয়েছি, কারণ আলুটা তো কাঁচা, আলুটাকে সিদ্ধ হতে হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমরা চাপা দিয়ে আলুটাকে কুক করে নেব যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে। অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন। এখানে বলে রাখি, দেখো এই দুধের মধ্যে স্যাফরন দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। স্যাফরনটা দিলে টেস্ট আর ফ্লেভারটা দুটো ভালো হবে, তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে তো তোমরা নাও দিতে পারো। এবার এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়ার জল আর 2 ফোঁটা আতর। মিঠা আতর দিয়েছি 2 ফোঁটা, খুব বেশি কিন্তু দিলে হবে না, তাহলে ইলিশ বিরিয়ানির যে আসল ফ্লেভার সেটা কিন্তু আতরের গন্ধে একদম দেবে যাবে, তাই আতরটা একদম অল্প পরিমাণে দিতে হবে। এবার দেখো, ঢাকনাটা খুলে দিয়েছি আর আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর দেখো গ্রেভিটা অনেক শুকিয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, দুপুরের হোক বা রাতে খাওয়ার আমেজটাই পুরো একদম পাল্টে যাবে। দারুণ টেস্টি। একঘেয়েমি ভাত সবজি মাছ রান্না না করে ইলিশ মাছ দিয়ে চটজলদি বানিয়ে নাও ইলিশ বিরিয়ানি। এবার মাছটাকে একটুখানি গ্রেভির সাথে ফুটিয়ে নিলাম। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো খুব বেশি কিন্তু গ্রেভি রাখলে হবে না, একটু শুকনো শুকনোই রাখতে হবে। এবার আমরা ফাইনালি বিরিয়ানিটা বানিয়ে নেব। তার জন্য দেখো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, আর এরই মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এবার ঘিটাকে হাঁড়ি গায়েতে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ইলিশ বিরিয়ানি বানাতে খুব বেশি কিন্তু ঘিয়েরও দরকার পড়ে না, কারণ ইলিশের নিজস্ব একটা ফ্লেভার আসে, তাই ঘি কিন্তু খুব বেশি লাগবে না। আর এই যে দেখো রাইসের চালটা দেখো কত ঝুরঝুরে তৈরি হয়েছে, একদম ধপধপে সাদা আর ঝুরঝুরে। প্রথমেই ভাতটাকে হাঁড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার একে একে আলু আর মাছ আমি সাজিয়ে দিচ্ছি। আর মাছের যে গ্রেভিটা, সেই গ্রেভিটাও মাছের ওপরে একটু করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর দেখো বন্ধুরা, আমরা তোমাকে বলেইছিলাম যে বেরেস্তাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝুরঝুরে হবে, দেখো তাই হয়েছে। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করে সবার পাতে যদি একটা করে কাঁচা লঙ্কাও পড়ে, তাহলে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে যখন খাবে বিরিয়ানি বেশ ভালোই লাগবে। আর যে ঝাল পছন্দ করে না সে খাবে না। আবারও একবার ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, আর একই রকমভাবে আগের প্রসেসের মতনই আলু মাছ গ্রেভি সাথে বিরিয়ানি মশলা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার আরও একটা ভাতের লেয়ার দিয়ে এবার আমরা উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেরেস্তা বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো সেই স্যাফরন গোলা দুধটা। আর আমি তোমাদের বলেছি স্যাফরনটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল,
তবে স্যাফরনটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর এমনিতেও কিন্তু বিরিয়ানিতে আমরা হলুদের ব্যবহার করছি না। তো এটা আমাদের রেডি। এবার আমরা ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসেতে বসিয়ে দিচ্ছি। আর একদম প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট হাঁড়িটা একটু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে আমরা 10 মিনিট এটাকে চাপা দিয়ে এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর এই যে দেখো ফাইনালি আমাদের ইলিশ বিরিয়ানি একদম রেডি। উফ, যা গন্ধ আসছে, বাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত মানে গন্ধে ভরে উঠেছে। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত ঝরঝরে ভাতটা তৈরি হয়েছে। এবার চলো আমি এটাকে সার্ভ করে দেবো। তো এখানে আমার মাসিরা বসে গেছে খেতে, তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বিরিয়ানিটা। এবার ওরাই খেয়ে বলবে যে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো সবসময় তো বাড়ির লোক তো খাচ্ছেই, কখনো কখনো বাড়ির গেস্টদের জন্য কিন্তু ভালো মন্দ রান্না করে খাওয়াতে লাগে। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিয়েছি, এবার ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো তোমরাও কিন্তু আর দেরি না করে বাড়িতে যদি ইলিশ মাছ থাকে, আর যদি নাও বা থাকে, বাজার থেকে কিনে এনে এই রকমভাবে ইলিশ বিরিয়ানি চটজলদি বাড়িতে বানিয়ে নাও, অসম্ভব টেস্টি। রান্না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে ইলিশ বিরিয়ানির রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।